নমস্কার বন্ধুরা, অর্কুট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি শীতের সবজি দিয়ে চিকেনের একটা হেলদি রেসিপি। সারা বছর শীতের সবজি পাওয়া গেলেও শীতের সময় এই সবজির স্বাদই হয় একদম আলাদা, যার কারণে এই চিকেনের ঝোলটাতে একটা ফ্রেশ ফ্লেভার আসে। এটা গরম ভাতের সাথে সাথে রুটি পরোটার সাথেও দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবার জন্য একটা হেলদি রেসিপি এটা। তাহলে চলুন আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। চিকেনটা আমি এখানে কুকারেই রান্না করব। তার জন্য কুকার বসিয়ে এতে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেব একটা তেজপাতা, একটা এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এতে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা আর রসুন একসাথে থেতো করা দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করব যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। দেখুন ঠিক এমনটা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 4 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এটা একটু কষে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি শীতের ছোট আলু গোটা। আলু বা সবজি আমি কোনোটাই আগে থেকে ভাজবো না, একেবারেই রান্নাতে ব্যবহার করব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে কষানো হয়ে যায় মশলার সাথে আলুটা। এবার এতে দিচ্ছি 500 গ্রাম চিকেন। চিকেনে কিন্তু আগের থেকে কোনো নুন হলুদ কিছুই মাখানো নেই। মশলা আর আলুর সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। এবার এতে দেব নুন। নুন দেওয়ার পর চিকেন আর আলু দুটো থেকেই জল ছাড়বে। ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে জলটা বেরোয়। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই রান্নাটা করছি। এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে ছোট ছোট কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতার শেকড় সহ ডাঁটি দিচ্ছি। এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। সেটা মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম। জলটা কিন্তু অনেকটাই বেরিয়েছে, খুব বেশি কষানোর প্রয়োজন নেই, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এতে দিচ্ছি 1.5 চা চামচ চিনি টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। এবার দিচ্ছি একটা গাজর আর একটু বিনস, সব বড় বড় টুকরো করেই কেটেছি। দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি আর 1 মুঠো ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি গরম জল। এই চিকেনের রেসিপিতে একটু ঝোলঝোল হলে বেশি ভালো লাগে, তাই জলের পরিমাণটা বেশি দিলেই ভালো। গরম জল ব্যবহার করলে চিকেনের টেস্টটা বেশ সুন্দর আসে, তাই এখানে গরম জলটাই দিলাম। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে ফাটিয়ে, আর দেব ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় ওই পেঁয়াজ গোটা কয়েকটা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের ফ্লেভারটা গলায় বেশ আরাম দেয়। এবার ঢাকনাটা লাগিয়ে সিটি দেব ঠিক একটা। আর ঢাকনা বন্ধ করার আগে নুনটা একবার চেক করে নিচ্ছি। এতে আমার একটু নুন কম লাগলো, দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে একটাই সিটি দিতে হবে, না হলে সবজিগুলোও গলে যাবে আর চিকেনটাও একদম গলে যাবে, পিস আর বোঝা যাবে না তখন। প্রেসারটা রিলিজ হয়ে যাবার পর খুলছি। দেখুন চিকেনগুলো সব গোটা গোটাও আছে আর সবজিগুলোও একটাও কিন্তু গলেনি। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। এর সাথে যদি লেবু চিপে খাওয়া যায় টেস্টটা খুব সুন্দর আসে। আর এটা আপনারা রাত্রে রুটির সাথেও খেতে পারেন, বা এমনি খালি মুখে চিকেন স্টু হিসেবেও কিন্তু এটা বেশ ভালো লাগে। খুবই হেলদি একটা রেসিপি আর খুব ফ্রেশ একটা ফ্লেভার দেয়। চিকেনের অন্যরকম একটু কিছু বানাতে চাইলে এইভাবে আপনারা শীতের সবজি দিয়ে চিকেনের রেসিপি বানাতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই।
আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।